হাজীগঞ্জে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ এবং বিএনপির মরহুম নেতাদের কবর জিয়ারত। ঢাকা মহানগর প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। তীব্র গরম উপেক্ষা করে চাঁদপুর ৫ শাহরাস্তি হাজীগঞ্জ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে গণসংযোগ করেন। উপজেলার ৭ নং বড়কুল পূর্ব ইউনিয়ন, ১০ নং গন্ধব্যপুর দক্ষিণ ও উত্তর, ৯ নং গন্ধব্যপুর ইউনিয়নের মরহুম বিএনপির নেতা কবর জিয়ারত করেন। এছাড়াও বিএনপির এই নেতা এসব ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারে জাতির সামনে উপস্থাপিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং ব্যবসায়ীদের সাথে বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেন। তিনি সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করে বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি বিগত স্বৈরাচার শাসনামলে কাজ করেছে এবং ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ইনশাআল্লাহ। হাজীগঞ্জ উপজেলার যে সকল নেতৃবৃন্দের কবর জিয়ারত করা হয় তারা হলেন বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম আমির হোসেন, বিএনপি নেতা মরহুম বাচ্চু মেম্বার, ১০ নং গন্তব্যপুর ইউনিয়নের ৫ই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ হাফেজ ফজলুল হক, ১০ নং গন্তব্যপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা AKM শহীদুল্লাহ, ১০ নং গন্তব্যপুর ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম জয়নাল আবেদিন সরকার, কারি মোহাম্মদ সুলাইমান ও ৯ নং গন্তব্যপুর হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিমের বাবার কবর জিয়ারত করেন। আজকের গণসংযোগে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের সাথে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ যোগদান করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।